প্রিয় ছাত্রছাত্রী, উপস্থিত হয়েছি তোমাদের কাছে নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টারের ইতিহাস মেজরের লাস্ট মিনিট সাজেশন, একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশন, যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। ভারতের ইতিহাস মেজর সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ যে সাজেশনটা তোমাদের সামনে এসেছে, প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনে নিয়ে খাতায় নোট ডাউন করো এবং প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। বর্তমান সহ আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাদের সিলেবাস এক রয়েছে তাদের প্রত্যেকের জন্য এই প্রশ্নগুলো প্রত্যেকটা খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্নকে খুব মনোযোগ সহকারে দেখে নিয়ে খাতায় নোট ডাউন করে অবশ্যই প্রস্তুত নাও তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরি, তার আগে অবশ্যই বলে রাখবো, যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে। পরে তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, কারণ বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন, শুধু সাজেশন নয়, সাজেশনের উত্তরও অবশ্যই তোমাদের সামনে আমি প্রোভাইড করি আমার দেওয়া অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো সবার আগে দেখে নাও গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে বেছেছি তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য, সেগুলোকে অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, সেটাকে ভালো করে দেখে নাও এবং দেখে নিয়ে অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। দেখো, প্রথম প্রশ্নটা অবশ্যই তোমরা করবে, বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী ও খাদ্য সংগ্রাহ থেকে কিভাবে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়েছিল তা লেখো। দ্বিতীয় প্রশ্ন করবে, প্রাচীন প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের একটি তুলনামূলক আলোচনা করো। অবশ্যই প্রাচীন প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগের জীবনযাত্রা দিয়েও প্রশ্নটাকে আবার ঘুরিয়ে দিতে পারে। 3 নম্বর প্রশ্ন করবে, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন করে রাখবে, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে যা জানো লেখো করবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে সমাজ জীবনে নারীদের অবস্থান আলোচনা করো করবে। তারপরে প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্নটা অবশ্যই করে রাখবে, বৈদিক যুগে যোগ চর্চা সম্পর্কে যা জানো লেখো। এই বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা, বৈদিক যুগে যোগ চর্চা, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই 5 নম্বরে আসার কথা তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। তারপরে প্রশ্ন করে রাখবে, সভা সমিতি কি, প্রশ্ন করে রাখবে, বৈদিক যুগে রাজনীতিতে তাদের গুরুত্ব লেখো করবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি সম্পর্কে যা জানো লেখো। অবশ্যই বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানের উপর নির্ভর করে অবশ্যই এই প্রশ্ন উত্তরটা তোমাদের লিখতে হবে। ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও গুরুত্বপূর্ণ কথাগুলো। তারপর প্রশ্ন করবে, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মূল নীতিগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য দিতে পারে অথবা জৈন ধর্মের বৈশিষ্ট্য দিতে পারে, যে কোনো একটা তোমাদের 5 নম্বর হিসেবে দিতে পারে করবে। চতুরাশ্রম ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে প্রশ্ন করবে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রা বা বিদেশি পর্যটকদের বিবরণ বা দেশীয় সাহিত্যের গুরুত্ব লেখো। যে কোনো একটা অবশ্যই তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে অবশ্যই দিতে পারে। তারপরে প্রশ্ন করবে, ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে ভারতীয় বৈচিত্র্যের মধ্যে কিভাবে ঐক্য দেখা যায় সেটাকে অবশ্যই আলোচনা করতে হবে তোমাদের। তারপরে প্রশ্ন করবে, অষ্টাঙ্গিক মার্গ বা আর্য সত্য চতুষ্টয় সম্পর্কে যা জানো লেখো। অষ্টাঙ্গিক মার্গ দিলে অবশ্যই 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর যদি অবশ্যই আর্য সত্য চতুষ্টয় দেয় তাহলে অবশ্যই এটা 8 নম্বরের প্রশ্ন। আর্য সত্য চতুষ্টয় যদি তৈরি করো তাহলে অবশ্যই তার মধ্যে তুমি অষ্টাঙ্গিক মার্গ পেয়ে যাবে। আর এখান থেকে একদম লাস্ট প্রশ্ন অবশ্যই করে রাখবে, নবপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রায় কি কি পরিবর্তন ঘটেছিল। এই যে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন তুলে ধরলাম, প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য। এই প্রথম সেমিস্টার এক্সামের জন্য এই 15টা প্রশ্ন যদি তুমি প্রস্তুত করে রাখো তাহলে একটাই কথা বলবো, এর বাইরে আশা করব তোমাদের আর কোনো প্রশ্ন প্রস্তুত করতে হবে না। তাই প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে মনোযোগ সহকারে প্রস্তুত করে অবশ্যই এক্সামে তোমরা পরীক্ষা দিতে যাও। তাই বলবো প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদের সঙ্গে পরবর্তী সাজেশনে পরবর্তী অবশ্যই ভিডিওতে তোমার সাথে দেখা হবে, তোমাদের সঙ্গে আলোচনা করতে আসছি পরবর্তীকালে অবশ্যই ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন এবং তার সঙ্গে অবশ্যই ENVS এর গুরুত্বপূর্ণ সাজেশনটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি লাস্ট মিনিট হিসেবে। তাই বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখো। এখনকার জন্য টাটা।